আসসালামু আলাইকুম। 17 তারিখ ঢাকা থেকে যে সকল নৌযানগুলো ছেড়ে যাবে তাই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। আমাদের সাথেই থাকুন, সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আজকে সোমবার ঢাকা থেকে যে সকল নৌযানগুলো ছেড়ে যাবে দেশের বিভিন্ন অঞ্চলের উদ্দেশ্যে তাই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। শুরুতেই দেখতে পাচ্ছেন এমবি কাজল নৌযানটি রাত 10টা 30 মিনিটে ডামুডার উদ্দেশ্যে ছেড়ে যাবে, অথবা প্রিন্স আওলাদ, এই দুটি নৌযানের ভিতরে একটি নৌযান ছেড়ে যাবে ডামুডার উদ্দেশ্যে ঠিক রাত 10টা 30 মিনিটে। এবং বগা পটুয়াখালীর উদ্দেশ্যে ঢাকা নদীবন্দর থেকে আজকে ছেড়ে যাবে এমবি কুয়াকাটা 1 ঠিক 7টা 20 মিনিটে ঢাকা নদীবন্দর থেকে ছেড়ে যাবে। এবং চরমনের উদ্দেশ্যে ছেড়ে যাবে পুবালি 12, সম্ভবত আগামীকাল ঢাকা থেকে ছেড়ে যাবে, অথবা আজকেও যেতে পারে নৌযানটি, আমি সঠিক বলতে পারছি না। এবং আগামীকাল কিন্তু ঢাকা নদীবন্দর থেকে বেশ কিছু নৌযান ছেড়ে যাবে চরমনাইয়ের বার্ষিক মাহফিলের উদ্দেশ্যে। সে কারণে কিন্তু সদরঘাট বেশ কয়েকদিন ফাঁকা থাকবে, কারণ চরমনাইয়ের উদ্দেশ্যে 3 দিনের রিজার্ভ ট্রিপ নিয়ে কিন্তু ছেড়ে যাবে নৌযানগুলো। এবছর কিন্তু চরমনাই বেশ অনেক নৌযান যাচ্ছে ঢাকা থেকে, বরিশালের বিলাসবহুল নৌযানগুলো থাকবে সেখানে। আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে থাকবে 2টি নৌযান, তা দেখাবো। এছাড়াও আরও যে সকল নৌযানগুলো ছেড়ে যাবে তা এই ভিডিওর মাধ্যমে দেখাবো। এবছর কিন্তু নতুন করে সুন্দরবন 16 নৌযানটি চরমনাই মাহফিলের জন্য রিজার্ভ করা হয়েছে, এবং কীর্তনকোলা 10, অ্যাডভেঞ্চার 9, শুধুমাত্র পারাবত 18 এই বছর চরমনাই বার্ষিক মাহফিলে থাকছে না। এবং কীর্তনখোলা 10ও যাবে চরমনাই। আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে 2টি নৌযান ছেড়ে যাবে ঢাকা থেকে। এমবি মানামি নৌযানটিও কিন্তু চরমনাই বার্ষিক মাহফিলে যাবে, এবং সুরভি 8-9 ব্যানারে সুরভি 7 দেখতে পাচ্ছেন। এবং আজকে ঢাকা থেকে 2টি নৌযান ছেড়ে যাবে বরিশাল এর উদ্দেশ্যে। এমবি মানামি নৌযানটি ছেড়ে যাবে লাস্ট ট্রিপে ঢাকা নদীবন্দর থেকে রাত 9টার পরপরই, এবং অ্যাডভেঞ্চার 1 নৌযানটি ছেড়ে যাবে ফার্স্ট ট্রিপে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে। এবং সার্ভিস শেষে সুরভি শুভরাজ 9 বিশ্রামে আছে। এবং আজকে ঢাকা থেকে বরিশাল চরমনাই দপদপিয়া নলসিটি জালকাটের উদ্দেশ্যে 8টা 25 মিনিটে ছেড়ে যাবে এমবি ফারহান 7। ফারহান 7 নৌযানটি ছেড়ে যাবে। এবং লালমোহন থেকে এসে সার্ভিসের বাইরে বিশ্রাম নিচ্ছে এমবি আল আরাফ 7, সাবেক অভিযান 10 নৌযানটি। আরও যে সকল নৌযানগুলো আজকে ঢাকা নদীবন্দর থেকে ছেড়ে যাবে তা এই ভিডিওর মাধ্যমে দেখাবো। আমাদের সাথেই থাকুন, সম্পূর্ণ ভিডিওটি দেখুন। মুলাদির উদ্দেশ্যে এখনো পর্যন্ত কিন্তু কোনো নৌযান ঘাটে আসেনি। বাজিদ জুনাইদ 1 নৌযানটি কী কারণে এসেছে তা সঠিক বলতে পারছি না। এবং শৌলা গঙ্গাপুর, হিজলা, মৌলভীরহাট, বাবনের চর, ভাসানচরের উদ্দেশ্যে এমবি সম্রাট 2 নৌযানটি ছেড়ে যাবে ঠিক রাত 9টা 50 মিনিটে। এবং মুলাদির উদ্দেশ্যে একটি নৌযান থাকবে, সেটি ছেড়ে যাবে 8টা 40 মিনিট। এবং ট্রাফিক কন্ট্রোল রুম, এখানে যে কোনো ধরনের সমস্যায় আপনারা আসবেন, ঘাটে যে কোনো ধরনের সমস্যা হলে কিন্তু আপনারা 10 নম্বর পল্টনের ট্রাফিক কন্ট্রোল রুমে যোগাযোগ করবেন। বরিশাল চাঁদপুর বরগুনার উদ্দেশ্যে 6টায় ছেড়ে যাবে এমবি পুবালি 1 নৌযানটি, ঠিক সন্ধ্যা 6টায় ছেড়ে যাবে। এবং বেতুয়া চরফেশনের উদ্দেশ্যে এমবি টিপু 14 নৌযানটি ছেড়ে যাবে ঠিক রাত 8টায় ছেড়ে যাবে ফার্স্ট ট্রিপ নিয়ে। এবং লাস্ট ট্রিপে ঢাকা নদীবন্দর থেকে
চরফেশনের উদ্দেশ্যে ছেড়ে যাবে এমবি ফারহান 6। 8টা 25 মিনিটে ছেড়ে যাবে দৌলত খাঁ হাকিমউদ্দিন মঙ্গল শিকদার বেতুয়া চরফেশনের উদ্দেশ্যে। মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে 2টি নৌযান ছেড়ে যাবে। ফারহান 4 নৌযানটি ছেড়ে যাবে ঠিক 6টা 30 মিনিটে ঢাকা নদী বন্দর থেকে ভায়া উলাইন্না কালীগঞ্জ ইলিশা বিশ্বরোড দৌলত খাঁ হাকিমউদ্দিন তজুমউদ্দিন। এবং ফারহান 3 নৌযানটি ছেড়ে যাবে ফার্স্ট ট্রিপ নিয়ে ঠিক 5টা 30 মিনিটে কালীগঞ্জ ইলিশা হয়ে হাকিমউদ্দিন দৌলত খাঁ তজুমউদ্দিন এর উদ্দেশ্যে ছেড়ে যাবে নৌযানটি। এবং এখনো পর্যন্ত কালাইয়ার লঞ্চ ঘাটে আসেনি এবং চরমন্তাজের কোনো নৌযানও কিন্তু ঘাটে নেই। এখন কয়েকদিন একটু শিডিউলে 19-20 হবে, কারণ চরমোনাই বার্ষিক মাহফিলে কিন্তু বেশ কিছু নৌযান রিজার্ভ হয়েছে লাইনের। এবং মানিক 9 নৌযানটি নাজিরপুর লালমোহনের উদ্দেশ্যে 7টা 15 মিনিটে ছেড়ে যাবে এমবি মানিক 9। এবং গঙ্গাপুর বোরহানউদ্দিনের উদ্দেশ্যে প্রিন্স অফ রাসেল 5 নৌযানটি ছেড়ে যাবে ঠিক সন্ধ্যা 7টা 15 মিনিটে। পাশাপাশি এমবি ভোলা নৌযানটি খিয়াঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাবে 8টা 30 মিনিটে। এমবি অথই 1 নৌযানটি ঠিক সন্ধ্যা 6টা 30 মিনিটে ঘোষেরহাটের উদ্দেশ্যে ঢাকা নদী বন্দর থেকে ছেড়ে যাবে। তো খেপুপাড়ার উদ্দেশ্যে একটি নৌযান থাকবে, নাও থাকতে পারে, কারণ চরমোনাই মাসিক মাহফিলের জন্য কিন্তু অসংখ্য নৌযান রিজার্ভ হয়েছে। এই কারণে কিন্তু অনেক নৌযানই বর্তমানে সার্ভিসের বাইরে থাকবে। এমবি জিলানি বিকাল 5টায় কাঠপট্টির উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং 3টায় ছেড়ে যাবে এমবি বন্দন 8 নৌযানটি। এবং কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে 2টি নৌযান থাকবে এবং 4টায় থাকবে একটি নৌযান, ঠিক এই ঘাট থেকেই ছেড়ে যাবে বিকাল 4টায় উলানিয়া কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে একটি নৌযান। কর্ণফুলী অথবা সম্পদ এই 2টি নৌযানের একটি নৌযান ছেড়ে যাবে ঠিক দুপুর 2টায় কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে ছেড়ে যাবে এমবি আলো আলী 4। এবং 11টা 45 মিনিটে কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে ছেড়ে যাবে এমবি ফারহান 9। বেশ সুনামের সাথে কিন্তু সার্ভিস দিচ্ছে ফারহান 9 নৌযানটি। এবং ইলিশা থেকে রাত 10টায় ছেড়ে আসবে ঢাকার উদ্দেশ্যে এবং আলো আলী 4 নৌযানটি ছেড়ে আসবে 10টা 20 মিনিটে ঢাকার উদ্দেশ্যে। ইমাম হাসান 5 11টায় ছেড়ে যাবে ঢাকা নদী বন্দর থেকে চাঁদপুরের উদ্দেশ্যে এবং চাঁদপুর ঈদগাহ ফেরিঘাটের উদ্দেশ্যে 11টা 45 মিনিটে ছেড়ে যাবে এমবি ইমাম হাসান 7। ইমাম হাসান 7 নৌযানটি ছেড়ে যাবে 11টা 45 মিনিটে এবং 12টা 30 মিনিটে চাঁদপুর ঈদগাহ ফেরিঘাটের উদ্দেশ্যে এমবি ময়ূর 2 নৌযানটি ছেড়ে যাবে ঢাকা নদী বন্দর থেকে। এবং চরমন্তাজ থেকে এসে সার্ভিসের বাইরে বিশ্রাম নিচ্ছে এমবি রেস্টান 5 চরমন্তাজ থেকে এসেছে। এই ছিল আমাদের আজকের শিডিউল আপডেট ভিডিও। ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করবেন, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন বাজিয়ে দেবেন, যাতে আমাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বিডি শিপিং বাংলাদেশ ইউটিউব চ্যানেলের পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।